শ্রদ্ধা কীর্তিকে বলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই কীর্তির রুমে পায়েল ঢোকে। কীর্তির দামি দামি জামা কাপড়গুলো দেখতে থাকে। কীর্তির প্রতিটা জামা কাপড়ই খুব দামি এবং ব্যয়বহুল আর খুবই সুন্দর। এগুলো দেখে তো পায়েল একেবারে আশ্চর্য হয়ে একটার পর একটা দেখতে থাকে। কেননা পায়েলের খুব পছন্দ হয় কীর্তির জামা কাপড়গুলো, আর কীর্তির মেকআপগুলোও খুবই সুন্দর। তাই পায়েল কীর্তির মেকআপগুলো দেখতে দেখতে সে নিজের মুখে মেকআপ করতে শুরু করে। আর ঠিক তখনই পায়েলের কাছে চলে আসে কীর্তি। কীর্তি এসে দেখে তার রুমে পায়েল ঢুকে তার অনুমতি ছাড়াই তার মেকআপগুলো ব্যবহার করছে। এতে কীর্তি পায়েলের উপরে একেবারে রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে কীর্তি পায়েলের হাত থেকে লিপস্টিকটা কেটে নেয়। তখন পায়েলের গালে লিপস্টিকের দাগ লেগে যায়। তখন পায়েল সে দাগটা মোছার চেষ্টা করে। তখন কীর্তি বলে যে আমার ভুল হয়ে গেছে, আমার মেকআপগুলো বুঝি তোমার খুব পছন্দ হয়েছে, আমার আরও দামি দামি ভালো মেকআপ রয়েছে, দাঁড়াও আমি তোমাকে মেকআপ করে দিচ্ছি। তারপরে কীর্তি তার মেকআপের বক্স নিয়ে এসে পায়েলকে মেকআপ করে দিতে লাগে। কীর্তি ভাবে আমার অনুমতি ছাড়া আমার মেকআপ ব্যবহার করবে, দাঁড়াও তোমাকে মেকআপ করা শেখাচ্ছি। তাই কীর্তি পায়েলের গালের যেখানে সেখানে বিকৃতভাবে মেকআপ ঘষতে থাকে। তারপরে কীর্তি লিপস্টিক নিয়ে পায়েলের মুখের উপরে ডলতে থাকে। এতেই পায়েল রাগান্বিত হয়ে যায়। পায়েল বুঝতে পারে যে তার মেকআপ লাগার জন্য কীর্তি তার সাথে এমনটা করছে। অন্যদিকে শ্রদ্ধা ভাবে কীর্তি এত রাগান্বিত কেন। তখন কীর্তি বলে, পায়েলকে আমার অনুমতি ছাড়া কেন আমার রুমে থাকতে বলেছ? শ্রদ্ধা বলে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে শ্রদ্ধা ভাবে যে কীর্তি পায়েলের সাথে একেবারে খারাপ ব্যবহার করেনি, তো সে কিভাবে পায়েলকে সামলাবে। তারপরে শ্রদ্ধা যখন পায়েলকে দেখে যে পায়েল স্বাভাবিক রয়েছে, কীর্তি পায়েলের সাথে তেমন কোনো খারাপ ব্যবহার করেনি, তখন শ্রদ্ধা ঠান্ডা মাথায় পায়েলকে বলে যে তুমি ভালো আছো, কি হয়েছে তোমার, কি চাও তুমি? ঠিক তখনই পায়েল কীর্তির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করে। তারপরে পায়েল যখন কীর্তির শাশুড়ির সামনে যায়, কীর্তির শাশুড়ি বলে, পায়েল তোমার মুখে কি হয়েছে? পায়েল বলে অ্যালার্জি। তখন কীর্তির শাশুড়ি বলে, তুমি এখনই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নাও। তারপরে কীর্তির রুমে ঢুকে পায়েল কীর্তির উপর প্রতিশোধ নেওয়ার জন্য কীর্তির বাচ্চার দুধের কোটাটা সরিয়ে সেখানে নষ্ট দুধের কোটা রেখে দেয়। কেননা পায়েল যেহেতু কীর্তির রুমে গিয়ে অপমানিত হয়েছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্যই পায়েল তার বাচ্চার দুধের কোটাটা সরিয়ে নষ্ট দুধের কোটা রাখে। তারপরে পায়েল চিন্তা করতে থাকে সে এখন কি করবে। তখন শ্রদ্ধা পায়েলকে বলে যে তোমার মুখে যে সমস্যা হয়েছে তার জন্য তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, আমি তোমার সাথে যাব, চলো। কিন্তু পায়েল বুদ্ধি করে শ্রদ্ধাকে বলে, আমি তোমাকে নিয়ে যাব না, আমি একাই যাব, কিন্তু তুমি যদি আমার জন্য কিছু করতে চাও তাহলে তুমি আমার জন্য খিচুড়ি রান্না করো। তখন পায়েলের কথা মতো শ্রদ্ধা পায়েলের জন্য খিচুড়ি রান্না করতে থাকে। অন্যদিকে পায়েল গ্যাস সিলিন্ডার থেকে পাইপ বের করে রেখেছে যেন শ্রদ্ধা বিপদে পড়ে। শ্রদ্ধা যখন পায়েলের জন্য খিচুড়ি রান্না করতে লাগে, তখন সেখানে অভয় গিয়ে দেখে গ্যাস সিলিন্ডারের পাইপ খোলা আছে। তখন অভয় শ্রদ্ধাকে বলে, তুমি এটা খেয়াল করনি কেন? ঠিক তখনই কীর্তি তার বাচ্চার জন্য দুধ রান্না করে এবং সেই দুধ বাচ্চাকে খাওয়াতে আসলে সোনিয়া দুধটা ফেলে দেয়, বাচ্চাকে খাওয়াতে দেয় না। তখন সোনিয়ার উপরে রেগে যায় কীর্তি। কীর্তি বলে, তুমি এটা কেন করলে? অন্যদিকে অভয় শ্রদ্ধাকে বলে, পাইপ খুলে রেখে তোমার উপরে যে ক্ষতি করতে চেয়েছিল তাকে আমি ছাড়ব না। শ্রদ্ধা অভয় বুঝতে পারে এ কাজটা পায়েলই করতে পারে। অন্যদিকে সোনিয়া নষ্ট দুধ যখন কীর্তির মুখে ঢেলে দেয়, তখন কীর্তি আরও রেগে যায়। তারপরে সোনিয়া একটি কাপড় দিয়ে পায়েলের
করা খারাপ ব্যবহারের কথাগুলো কীর্তিকে বোঝানোর জন্য কীর্তির মুখ কাপড় দিয়ে আটকে দেয়। ঠিক তখনই সেখানে বরুণ চলে আসে এবং রীতিবেশি সবটা বরুণকে খুলে বলে। তারপরে সোনিয়ার কাছে মাপ চেয়ে সেখান থেকে কীর্তি চলে যায়। অন্যদিকে শ্রদ্ধার সাথে পায়েল যে ব্যবহার করেছে সেটা বুঝে নিয়েছে অভয়, যে কাজ পায়েলই করেছে। সে শ্রদ্ধাকে বিপদে ফেলানোর জন্য এ কাজ পায়েল ছাড়া অন্য কেউ করতে পারে না, বুঝতে ভুল করে না অভয়।